আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। একটা ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং কেন চালু হচ্ছে না, অনেকেই আমাকে প্রশ্ন করেন আমার ভিডিওতে, আমার হোয়াটসঅ্যাপে। সেখানে গিয়ে বলেন যে ভাই, আমার তো সব কিছুই ফিল আপ হয়ে গেছে, কিন্তু চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করতে পারছি না। এই সমস্যা কেন হয়? এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আজকের এই ভিডিও দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে কেন লাইভ স্ট্রিমিং অন হয় না এবং লাইভ স্ট্রিমিং কেন সবার চ্যানেলে চালু হচ্ছে না। অবশ্যই এই বিষয়টা জানতে হলে আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন আপনার চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিংটা অন হচ্ছে না। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। দেখুন, একটা চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করার জন্য কিছু পলিসি রয়েছে, কিছু এলিজিবিলিটি রয়েছে, অর্থাৎ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো আমাদের অবশ্যই ফিল আপ করতে হবে। তো এগুলো আমরা এখন দেখব মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে আমরা দেখাবো ইউটিউব কি কি বলেছে, কি কি বিষয় আমাদের জানতে হবে এবং ফিল আপ করতে হবে, তারপরে আমরা চ্যানেলের মধ্যে লাইভ করতে পারবো। তো আমরা এখন যাব মোবাইল স্ক্রিনে। তো আমরা গুগলে আসার পরে এখানে জাস্ট লিখবো হচ্ছে ইউটিউব লাইভ স্ট্রিমিং ক্রাইটেরিয়া অথবা এলিজিবিলিটি, এটা লিখে আমরা সার্চ করব। তো এটা লিখে সার্চ করার পরে এখানে দেখবেন যে অনেক কিছু কিন্তু চলে আসবে। তো দেখেন এখানে এই যে চলে আসছে কি, গুগল হেল্প, ক্রিয়েট এ লাইভ স্ট্রিম অন মোবাইল, অ্যান্ড্রয়েড, ইউটিউব হেল্প। এখানে একটা ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করে দেওয়ার পরে ইউটিউব কি বলেছে, যে কেন একটা চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং অন হয় অথবা অন হয় না, এগুলো যদি আপনারা জানেন তাহলে বুঝবেন যে আপনার কোথায় ভুল রয়েছে। তো দেখেন এখানে লেখা আছে যে ক্রিয়েট এ লাইভ স্ট্রিম অন মোবাইল। এখানে বলেছে ইউ ক্যান লাইভ স্ট্রিম অন ইউর মোবাইল ডিভাইসেস টু কানেক্ট উইথ ইউর অডিয়েন্স ইন রিয়েল টাইম অ্যান্ড বিল্ড ইউর কমিউনিটি। এখানে বলেছে টু লাইভ স্ট্রিম অন মোবাইল ডিভাইস ইউ উইল নিড, আপনার প্রয়োজন হবে কি কি দেখেন। প্রথমে বলেছে অ্যাটলিস্ট 50 সাবস্ক্রাইবার, অর্থাৎ লং চ্যানেল হোক শর্ট চ্যানেল হোক, আপনার কিন্তু অবশ্যই প্রয়োজন হবে যে চ্যানেলের মধ্যে সর্বনিম্ন 50টা সাবস্ক্রাইবার লাগবে। বেশি হলে ভালো, কিন্তু কম হলে কিন্তু লাইভটা অন হবে না। 2 নম্বর বলেছে নো লাইভ স্ট্রিমিং রেস্ট্রিকশনস উইদিন দ্য লাস্ট 90 ডেজ অন ইয়োর চ্যানেল, অর্থাৎ এমনও আছে যাদের লাইভ স্ট্রিমিং আগে অন হয়েছিল কিন্তু বর্তমানে সেটা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? কারণ ইউটিউবে লাইভের মধ্যে কিন্তু অনেক পেনাল্টিস রয়েছে, ভায়োলেশন রয়েছে, যেগুলো করলে এই লাইভটা বন্ধ হয়ে যায়। তো এটা বলেছে যে লাস্ট 90 দিনের মধ্যে যদি আপনি কোনো ভায়োলেশন করেন বা স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আপনার লাইভটা বন্ধ হয়ে যাবে, আবার চালু হতে সময় লাগবে। এরপর 3 নম্বরে দেখেন কি বলেছে, টু ভেরিফাই ইওর চ্যানেল, অর্থাৎ আপনি যখন একটা চ্যানেল খুলবেন অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। যদি আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিংটা অন হবে না, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এরপর রয়েছে টু টার্ন অন লাইভ স্ট্রিমিং ইউ মে নিড টু ওয়েট 24 আওয়ার্স বিফোর ইউ ক্যান স্টার্ট ইউর ফার্স্ট লাইভ স্ট্রিম। এখন এটা বলেছে আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। কি করার পরে ওয়েট করতে হবে? দেখেন প্রথমে বলেছে কি, আপনার চ্যানেলের মধ্যে 50টা সাবস্ক্রাইব ফিল আপ হয়ে গেছে, আপনি চ্যানেলের মধ্যে ফোন নাম্বার ভেরিফাই করলেন, এরপর আপনার 90 ডেজের মধ্যে কোনো পেনাল্টিস নাই, কোনো ভায়োলেশন নেই। এরপরে আপনার চ্যানেলের মধ্যে 24 আওয়ার্স বা অথবা একদিন আপনাকে ওয়েট করতে হবে। এই ওয়েট করার পরে আপনি পরবর্তী দিনগুলোতে দেখবেন লাইভে গেলে অবশ্যই আপনার লাইভটা অন হয়ে যাবে ইউটিউব অ্যাপ থেকে। এরপর দেখেন কি বলেছে, লাস্ট ওয়ান রয়েছে অ্যান্ড্রয়েড 8 ডিভাইস অর iOS 8+ ডিভাইস, অর্থাৎ আমাদের যে হাতে ফোনটা রয়েছে এই হাতের ফোন কিন্তু অবশ্যই অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড ভার্সন, যেটা আমরা বলি হচ্ছে ইউআই, এই অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু অবশ্যই 8 হতে হবে সর্বনিম্ন। এবং যদি আপনারা আইফোন ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার 8 এর উপরে হতে হবে অথবা 8+ হতে হবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড সিস্টেম বা iOS সিস্টেম কিন্তু 8 হতে হবে, না হলে কিন্তু আপনার ওই ডিভাইস দিয়ে কিন্তু লাইভ আপনি করতে পারবেন না। তো এখন আপনি দেখেন যে এই বিষয়গুলো আপনার কোনটা ফিল আপ করা হয়নি এবং কোনটা আপনার ফিল আপ করা রয়েছে, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করতে হবে। এখন অনেকেই বলে যে ভাই, আমার তো সব কিছুই ফিল আপ হয়ে গেছে কিন্তু লাইভটা হচ্ছে না। এরপরে আরও কিছু নিয়ম রয়েছে, অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট 3টা ভিডিও আপলোড করতে হবে। 3টা ভিডিও কি, শর্ট ভিডিও অথবা লং ভিডিও যাই হোক না কেন, 3টা ভিডিও আপলোড করার পরে আপনার চ্যানেলের মধ্যে লাইভটা অন হবে। এগুলো ফিল আপ হওয়ার পরে, ঠিক আছে, এগুলো ফিল আপ হওয়ার পরে 3টা ভিডিও সর্বনিম্ন থাকতে হবে, তাহলে আপনি লাইভ করতে পারবেন। এবং অবশ্যই আপনার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে ড্যাশবোর্ডে গিয়ে সেটিংয়ে গিয়ে কিন্তু অবশ্যই আপনার অ্যাডভান্স ফিচারটা অন থাকতে হবে। অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে লাইভ 100% চালু হবে। অবশ্যই বুঝে গেলেন যে কোন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, এবং এগুলো ফিল আপ করার পরে আমরা চ্যানেলের মধ্যে লাইভগুলো করতে পারবো এবং আমরা ইউটিউব অ্যাপ থেকে লাইভে যেতে পারবো চ্যানেল থেকে, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। এবং অনেক কিন্তু নিয়ম রয়েছে যে আপনি যখন লাইভে যাবেন সেই ব্যক্তি যে লাইভে কথা বলবে তার কিন্তু এজ রেস্ট্রিকশন রয়েছে, অবশ্যই কিন্তু আপনাকে অ্যাটলিস্ট
18 বছর হতে হবে। এর নিচে যদি কোনো ব্যক্তি লাইভে আসে তাহলে কিন্তু অবশ্যই লাইভটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই খেয়াল রাখবেন যে ব্যক্তি আপনার বয়স কত অবশ্যই কিন্তু 18 বছরের নিচে হলে হবে না। এর 18 বছর থেকে প্লাস হলে তারপরে আপনাকে লাইভের জন্য অ্যালাও করা হবে। আপনি লাইভে কথা বললে আসলে লাইভটা বন্ধ হবে না। কিন্তু যদি আপনি অল্প বয়সী বাচ্চা হন তাহলে কিন্তু লাইভে আসলে লাইভটা এমনি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং একটা স্ট্রাইক চলে আসবে। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করেন এবং সাবস্ক্রাইবার চ্যানেলটা ভেরিফাই করেন ফোন নাম্বার দিয়ে। এরপর আপনার যে ডিভাইস সেগুলো 8+ অ্যান্ড্রয়েড হতে হবে বা iOS হতে হবে। পাশাপাশি আপনার চ্যানেলের মধ্যে অ্যাডভার্টাইজটা অন থাকতে হবে, তাহলে অবশ্যই আপনি লাইভ করতে পারবেন। তো যদি কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে যে লাইভ কেন হচ্ছে না, আমার তো সবকিছু ফিল আপ হয়ে গেছে, তাহলে অবশ্যই কমেন্ট খোলা আছে। কমেন্টে বলবেন যে ভাই আমার এগুলো ফিল আপ করার পরেও লাইভ কেন হচ্ছে না? তাহলে আমি রিপ্লাই দেবো। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই দেখতে পারেন এবং পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট টাইমে এরকম কোনো হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।